কি সুন্দর দেখো। হাই এভরিওয়ান, আমি সিম্পল। ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল স্টাইল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ শেয়ার করবো বলে। আজকের ব্লগটা একদমই সিম্পল কিন্তু অনেকটাই স্পেশাল। আজকে আমি গেছি শীতলা পুজোর মেলাতে। আজকের দিনে কি কি হলো সেটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু মিস করবে। তো স্কিপ না করে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। এটা তাহলে স্টার্ট করা। বন্ধুরা, আজকের দিনটা বাকি দিনগুলোর থেকে একটু আলাদা ছিল, কারণ আজ লাঞ্চে প্রতিদিন যে খাবার আমরা খাই সেটা হয়নি, হয়েছিল পান্তা ভাত। আর যেহেতু শীতলা পুজো ছিল তাই বাড়িতে আজ নতুন করে কিছু রান্না হয়নি, কারণ ওভেন ধরানো যেত না। তোমরা হয়তো অনেকেই এই ব্যাপারটা জানো। মা আগের দিন রাতে ভাত রান্না করে রেখেছিল আর সাথে এই ডালের বড়াগুলো। যতই বলো, এই পুজো উপলক্ষে মাঝে সাঝে যদি এরকম পান্তা ভাত আর ডালের বড়া দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু শরীর আর মন দুটোই শান্ত হয়ে যায়। আমাকে আমার ভাত মেখে দেয়, মা একটু টেস্টি করে মেখে দিচ্ছে, তারপরে আমি খাবো। সাথে একটু আলু সিদ্ধ মেখে দিলাম। কেমন? দারুণ। এখন আমি লাঞ্চ করে চলে এসেছি, আর আজকে তো পান্তা ভাত ছিল, তোমরা সেটা দেখেইছো। সত্যি বলতে ভীষণ এনজয় করলাম। আর যেই কারণে আজকের ভিডিওটা করা, আমাদের এখানে ভীষণ বড় করে একটা মেলা বসে বিরাট, যেটা হচ্ছে শীতলা পুজোর মেলা। পুজোটা বহু পুরনো আর অনেক বছর ধরে এটা হয়ে আসছে, আর আজকেও হবে। তো একদিনের জন্যই বসে এই মেলাটা। আজকে আমরা যাব বিকালবেলা মেলা। পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি অনেক আশা করি ভিডিওটা করছি তোমাদেরকে স্পেশালি আমি দেখাবো বলে মেলাটা। আর এখন একটু রেস্ট করে নেব, তারপরে এই সন্ধ্যা হলে রেডি হয়ে তারপরে মেলার উদ্দেশ্যে বেরোবো। মেলায় বসে পড়েছি চা নিয়ে। আবার চাটা কেমন হয়েছে? ভালো আছে। এই যে মেয়ে চা বানিয়েছে, আমি চা খাচ্ছি। তারপরে শীতলা মেলা আছে, মেয়ে একটু যেতে চাইছে, মেয়েকে এবার ঘুরিয়ে নিয়ে আসতে হবে। চা করে দিয়েছি, এখন মেলাতে নিয়ে যেতে হবে। তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি আর এখন বেরোবো জন্যে। এখন এই রাস্তায় বেরিয়ে পড়েছি সবাই মেলার উদ্দেশ্যে। এই যে আমরা এখন শীতলা মন্দিরে যাচ্ছি, মায়ের পুজো হচ্ছে। আজকে পুজো হয়েছে, মায়ের এখন মেলা বসবে। হ্যাঁ, মেয়ে, আমি আর বাবা যাচ্ছি। বাবাকে ক্যামেরায় ধরিয়ে দিয়েছি। এই দেখো এখান থেকে মেলা স্টার্ট হয়ে গেছে। রাস্তা থেকে অনেক আগের থেকেই, মন্দিরের অনেক আগের থেকেই এই মেলাটা কিন্তু বসে যায়। এখনো অতটা ভিড় হয়নি, যেহেতু 7টা 7:30 বাজে। যত রাত হবে তত আরো ভিড়টা বাড়তে থাকবে। পাখির দোলনা। এবার এখান থেকে মন্দিরে ঢোকার রাস্তা, ভিড়টা দেখো। পুতুলগুলো কি সুন্দর দেখো। মা দেখেছো পুতুলগুলো? বউ পুতুল। হ্যাঁ, এখানে ঠাকুরের জিনিস। মন্দিরে যাওয়ার যে পুরো রাস্তাটা জুড়ে এখানে মেলা বসে। আর দুপাশেই তোমাদেরকে আমি দেখিয়েছি রকমারি জিনিস নিয়ে বসেছে। আর এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। জিলাপি আসার সময় নেবা তো? হ্যাঁ, এই হলো শ্রী শ্রী শীতলা মায়ের মন্দির। চলে এসেছি মন্দিরের কাছে। মন্দিরটা কিন্তু এমনি খুবই সুন্দর, যেহেতু প্যান্ডেল করা আছে আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, অনেকটা লোটাস শেপের। আর ভেতরে কীর্তন হচ্ছে এখন। তো চলো ভেতরে গিয়ে আগে মাকে দেখে নিই। আসো। জয় মা।
একটু। কি কিউট দেখো, একে তোলা একটু। এই যে শোনা, এই যে ওই যে ক্যামেরা 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 এখানে তো দেখছো প্রসাদ খেলাম, আর এখানে কীর্তন করছে, খুবই ভালো লাগছে। মায়ের নাম কীর্তন হচ্ছে এখানে। বাবার মাথাও দি, বাবার মাথাও দিয়া আমাকে ভালো রাখো। সবাই ভালো থাকো। সবাইকে ঠান্ডা রেখো, মিষ্টি মুখটা। মা তুমি সবাই ভালো করো। আর মা এখানে বান্ধবী পেয়ে গেছে, বান্ধবীর সাথে গল্প জমিয়ে দিয়েছে। তো এখন মন্দির থেকে বেরিয়ে পড়েছি, আর ওখানে ভোগ দিচ্ছিল, কিন্তু ভোগ শেষ হয়ে গেছে, তাই ভোগ নিতে পারিনি। খেলনা বাটি নেবা নাকি? ছোটবেলায় কত কিনেছি এখান থেকে, হাড়ি, এই মেলার থেকেই কিনতাম খেলনা বাটি। গ্যাস সিলিন্ডার। ওয়াও, ছোটবেলায় ফিরে গেলাম। এখান থেকেই তো সমস্ত কিছু কিনতাম, পুতুল খেলার যত রান্নাবাটির যত সামগ্রী আছে এখান থেকেই কিনতাম। গ্রিনটা নাও, দামটা বেশি তো। দিদিভাই এগুলো 150 টাকা বিক্রি হয়, আমি 100 করে বেচছি। আসলে কত লোকের সাথে যে দেখা হয়, পুরনো বন্ধু বান্ধবদের সাথে। এই যেমন একটু আগে দেখলাম খেলনাবাটি দেখলাম, তো এখান থেকে ছোটোবেলায় যত খেলনাবাটি খেলতাম না, এখান থেকেই কিনতাম এই মেলার থেকে। আর এখন এগুলোকে দেখলে তো মনে হয় যেন নস্টালজিক লাগে ভীষণ, কারণ ওই সময়টাতে চাইলেও আর ফিরে যেতে পারবো না। এখন শুধু দেখেই এগুলোকে এনজয় করতে হবে। ভালো লাগছে কিন্তু। কত বলছে ওটা? তো মা আবার এই দোকান থেকে জিলাপি নিল। মা এখন জিলাপি কিনতে ঢুকেছে মিষ্টির দোকানে, আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি রাস্তায়। হাওয়া খেতে বসেছে, তাল পাতার পাখা এগুলো 20 টাকা করে। হাওয়া খেয়ে দেখে নাও, আমাদের নেবো না কি? কেমন হাওয়া দিচ্ছে? শীতল, তুফানি, তুফানি। তার ভালো সময়গুলো কত তাড়াতাড়ি কেটে যায়। এই যে মেলাতে আসলাম, কত তাড়াতাড়ি সময়টা কেটে যাচ্ছে। হাওয়া খেতে খেতে আসছে বাবা, কারণ বাবার খুব গরম লেগে গেছে এখন। এটা কি নিয়েছো? ওটা মদন কটকটি। মদন কটকটি কি নেবা? এই দেখো চানাচুর নেবা? তো এখন এই মেলা থেকে চলে এসেছি, আর বাড়ির পথে এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। তো এখন বাড়িতে চলে এসেছি, আর খুবই সুন্দর একটা সময় কাটালাম, খুবই এনজয় করলাম, আনন্দ করলাম। আর আমি যতটা সম্ভব তুলেছি মায়ের মন্দিরের ভিডিওটা বা মেলাটা। এই পর্যন্ত যারা যারা দেখেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। এই পর্যন্ত দেখে থাকো, আশা করি তোমাদের ভালো লেগেছে। আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো আমারও খুব ভালো লাগবে তোমাদের সাথে পরিচয় হলে। তোমরা কে কোথা থেকে দেখছো একটু অবশ্যই জানিও, আর লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।